নমস্কার বন্ধুরা, তোমরা এই গরমে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো, সাবধানে আছো। তাই দেখো, আজকে গরমে কিছুই ভালো লাগছে না, তাই একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে পটল পোস্ত। তাই আমি জানি সবাই তোমরা বানাতে জানো, তবু আমি কীভাবে করছি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখো এইভাবে আমি পটলগুলোকে কেটে নিয়েছি, আর একটু এ মাথা ও মাথা কাট লাগিয়ে দিয়েছি। দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো, মানে এতটাই গরম পড়েছে, কেটে নিয়ে উঠতেই মানে একদম কীরকম শুকিয়ে যাচ্ছে সবজিগুলো, একদম টাটকা সবজি। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এখানে নিয়ে নিচ্ছি পোস্ত। এই চামচটা 3 চামচ পোস্ত নিয়ে নিলাম। আমি একটু পোস্তটা একটু বেশিই দেবো ওর জন্য। তো পোস্তটা প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তো ওখান থেকে 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে আবারও জল দিয়ে পেস্ট করে নিয়েছি। ওটা আর আমার দেখানো হলো না, ক্যামেরাটা ওই সময় অন করা ছিল না বলে দেখানো হলো না। তো যাই হোক, সরি, ক্ষমা করে দিও বন্ধুরা তোমরা। তো খুব মিহি করেই পেস্ট করেছি আমি। একটুখানি নুন দিয়ে ঘুরিয়ে নিয়েছি, দিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে 7-8টা, তারপরে একটু জল দিয়ে আবারও মিক্সিটা ঘুরিয়ে নিয়েছি একবার, ওতেই হয়ে গেছে। শুকনো আগে ঘুরিয়ে নিতে হবে, তাহলে ভালো পেস্ট হয়, একদম মিহি পেস্ট হবে পোস্তটা। তো দেখো, পটল কথা বলতে বলতে পটলটাও ভাজা হয়ে গেল। একবারে সবগুলো দিয়েই নিই, হাফ পটল ভেজে নিলাম। এরপরে আরও যে কটা আছে সে কটা ভেজে নেব পটল। তো বন্ধুরা, এখন এই গরমে তো পটল পোস্তটা মানে খাওয়া খুবই ভালো। যে কোনো কিছু দিয়ে, সবজি দিয়ে পোস্ত, মানে পোস্তটাও ঠান্ডা আর পটলটাও একটা জল জলের সবজি। এখন তো গরমের দিনে এইসব সবজিগুলো খাওয়াটাই বেস্ট। আর পোস্তটা তো ভালো লাগেই। ধরো, আজ আমাদের হয়েছিল এই পটল পোস্ত আর হচ্ছে বিউলির ডাল। খুব বেশি কিছু আজকে রান্না হয়নি। তো দেখো, পটলগুলো সব ভাজা হয়ে গেল, দিয়ে আমি ওই তেলটা চেঞ্জ করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরেই দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে একটু এটা নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমাদের একটু যে কোনো পোস্ত করলে, পটল পোস্ত করি, আলু পোস্ত করি, ঝিঙে আলু পোস্ত করি, সম্পূর্ণ নিরামিষ তো পোস্তটা, ওই জন্য একটু টমেটো দিলে যেন ভালো লাগে। তাই আগেই বললাম, তোমরা সবাই করতে জানো, কিন্তু আমি কীভাবে করছি সেটাই দেখাচ্ছি। আমরা একটু টমেটো দিতে ভালোবাসি। তো এবার দেখো, পোস্তটা যে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম টমেটোটা। এবার পোস্তটাও এর সাথে একটু ভাজা ভাজা করে নেব, নাড়াচাড়া করে। খুব মিহি বাটা হয়ে গেছে পোস্তটা, আর একটু কম বাটলে একটু ভালো লাগবে। তো যাই হোক, একটু মিহি আমি বাটি পোস্তটা, আর একটু বেশি করেই আমাদের ভালো লাগে পোস্ত। পটল পোস্ত তো একটু পোস্তটা একটু বেশি লাগে, তাহলে বেশি খেতে ভালো লাগে। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, জল দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। দেখো, ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর সাথে একটুখানি কষিয়ে নিয়ে আবারও আন্দাজ মতো জল দিয়ে দেবো, তাহলে একটু পটলটাও তো সেদ্ধ হতে হবে। ওর জন্য এইভাবে আগে পটলের সাথে আর পোস্তর সাথে প্রথমে আগে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এবার আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো, যাতে পটলটা মানে সেদ্ধও হয়ে যায়, আর একটু নুন টুনটা যাতে আন্দাজ মতো ঢুকে যা অ্যাবজর্ব করে পটলটা, ওই জন্য দুই দিকে কাট লাগিয়ে দিয়েছি, এই মাথা ও মাথা। তো আমি এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। আগে সামান্য নুন দিয়েছি, আর পটলটা ভাজতে সামান্য নুন মাখিয়েছি। আর টমেটোটা
ফোড়নে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি। আর এবার আমি আন্দাজ মতো নুন দিলাম। নুন চিনি তোমাদের যে যার আন্দাজ মতো দেবে। আর সামান্য হলুদও আমি দিয়েছি। তো বন্ধুরা, আমার আজকের এই গরমের মানে সবজি পটল পোস্ত কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো হয়ে গেছে আমার পটল পোস্ত, নামানোর সময় হয়ে গেছে। আমি তাই দিয়ে দিলাম একটু চিনি। একটু এই নিরামিষ তো, যাই হোক একটু সবজিতে একটু চিনি দিলে মিষ্টি হবে না, কিন্তু একটু ব্যালেন্সটা হবে। হ্যাঁ, নুন মিষ্টির একটা আলাদা ব্যালেন্স, স্বাদটা তো হয় জানো তোমরা সবাই। ওই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা আছে কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, আর আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছাবে। দেখো, নামানোর আগে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটার ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর একটু কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, এরপরে বন্ধ করে দেবো। এতক্ষণ তোমরা আমার এই সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই গরমে সাবধানে থাকবে, ভালো থাকবে, প্রচুর প্রচুর জল খাবে। ব্যাস, অনেক অনেক ধন্যবাদ। আজ আসি।